রণাঙ্গনে হেরে এবার তেলে নজর, ইকোনমিক ফিউরি দিয়ে ইরানকে ভাতে মারার নগ্ন হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানের হাইপারসোনিক মিসাইলের সামনে চরমভাবে পর্যদস্ত হওয়ার পর এবার নিজেদের সবচেয়ে নোংরা ও কাপুরুষোচিত খেলায় মেতেছে মার্কিন সাম্রাজ্যবাদ। অপারেশন এপিক ফিউরির নামে সামরিকভাবে ইরানকে ধ্বংস করতে এসে উল্টো নিজেরাই যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন ট্রাম্প প্রশাসন বেছে নিল নতুন এক মরণ ফাঁদ। সামরিক আগ্রাসনে ব্যর্থ হয়ে এবার ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক উন্মাদনার নাম করে ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করে দিয়ে 9 কোটি মানুষকে ভাতে মারার নগ্ন হুমকি দিয়েছে হোয়াইট হাউস। আন্তর্জাতিক গণমাধ্যমের ব্রেকিং রিপোর্ট অনুযায়ী গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আমেরিকার চরম হতাশা ও ক্ষোভ উগরে দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। তিনি দম্ভভরে ঘোষণা দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর নগ্ন অবরোধ অব্যাহত থাকবে। স্কট বেসেন্ট আক্ষরিক অর্থেই ইরানকে শ্বাসরোধ করে মারার ছক ফাঁস করে দিয়ে বলেন, আর মাত্র কিছুদিনের মধ্যেই ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্ক দ্বীপের ডিপোগুলোর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাবে। তেলের সরবরাহ বাইরে পাঠাতে না পারায় দেশটির তেলকূপগুলো চিরতরে বন্ধ করতে বাধ্য হবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, রণাঙ্গনে টিকতে না পেরে এখন সাধারণ মানুষের রাজস্ব আয়ের প্রধান উৎসগুলো ধ্বংস করে আমেরিকা তাদের সাম্রাজ্যবাদী হতাশা মেটাতে চাইছে। ট্রেজারি মন্ত্রী বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের আর্থিক সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই সর্বোচ্চ চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি এক্সে বজ্রকণ্ঠে বলেন, মার্কিন ট্রেজারি বিভাগ ইকোনমিক ফিউরির মাধ্যমে তেহরানের তহবিল সংগ্রহ, স্থানান্তর এবং দেশে ফেরত পাঠানোর ক্ষমতাকে পদ্ধতিগতভাবে হ্রাস করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। শুধু তাই নয়, আমেরিকা তাদের পুরনো মোড়লগিরি দেখিয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও হুমকি দিয়েছে। বেসেন্ট কড়া ভাষায় সতর্ক করেছেন, যদি কোনো দেশ বা পক্ষ এই অবরোধ অমান্য করে, ইরানকে বিন্দুমাত্র সহযোগিতা করে, তবে তাদের উপরেও নেমে আসবে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ঙ্কর খড়গ। চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা যখন ইরানের পাশে, তখন আমেরিকার এই হুমকি স্রেফ ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সম্পদ চুরির নতুন ফন্দি। আমেরিকা শুধু তেল বাণিজ্য ধ্বংস করেই থামছে না, তাদের নজর এখন ইরানের গচ্ছিত সম্পদের দিকে। বেসেন্ট চরম ঔদ্ধত্য দেখিয়ে বলেছেন, ইরানের শাসক গোষ্ঠীর তহবিল ফ্রিজ বা বাজেয়াপ্ত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই নগ্ন ডাকাতিকে বৈধতা দিতে তিনি নির্লজ্জের মতো দাবি করেছেন, এই কাজ তারা নাকি ইরানের জনগণের পক্ষে করছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা সামরিকভাবে একটি দেশকে হারাতে পারে না, তারা কিভাবে অর্থনীতি ধ্বংস করে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এপিক ফিউরির পর ট্রাম্পের এই ইকোনমিক ফিউরি প্রমাণ করছে যে ওয়াশিংটন আজ কতটা দিশেহারা। কিন্তু আমেরিকা ভুলে গেছে যে জাতি 13,000 বোমা খেয়েও মাথা নত করেনি, তাদের তেলের ডিপো বন্ধ করে দিয়ে পরাস্ত করা সম্ভব নয়। ট্রাম্পের এই অর্থনৈতিক মরণফাঁদ শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকেই ডুবিয়ে আমেরিকার কফিনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে।